श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা দর্শক আছেন সবার কাছে আমার হাত জোড় করে অনুরোধ, কেউ যদি কোনো সহৃদয় ব্যক্তি আমার মাকে দেখতে পান তাহলে আমার একটা মোবাইল নাম্বার আছে যে 7063845419, এই নাম্বারে যোগাযোগ করে আমাকে একটু খবর দেবেন, আমি খুবই কৃতজ্ঞ হব। তো 8ই এপ্রিল মঙ্গলবার সেদিন থেকে মা পাওয়া যাচ্ছে না। আমরা উনি সারাদিন এমনি গ্রামের বাড়িতে খাওয়া দাওয়া করে এই বাড়ি ওই বাড়ি হয়তো কারোর সাথে গল্প টল্প করে, থেকে পাওয়া যাচ্ছিল না তো বাড়িতেই। তো আমরা মোটামুটি সন্ধ্যার নাগাদ 3টা 2:30টা পর্যন্ত ওয়েট করি বা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি। এক টোটোওয়ালার মাধ্যমে জানতে পারি যে উনি ওষুধ আনতে গেছিলো। তো এই পাশেই 1 কিলোমিটার দূরে একটা ওষুধের দোকান আছে, ওখানটায় ওই টোটোতে উনি নামে। ওখানে খোঁজ নেওয়ার পরে ওই ওষুধের দোকানদার বলে যে না, নাম ছিল ঠিকই কিন্তু আমার কাছে কোনো ওষুধ নিতে আসেনি। তারপর থেকে আমরা ইসলামপুর হসপিটাল, রেল স্টেশন, বাস স্ট্যান্ড, ইসলামপুরের অলি গলি, তারপরে লোধন, গোয়ালপুকুর, MGM কিষানগঞ্জ মেডিকেল কলেজ, লোধন হসপিটাল, গোয়ালপুকুর থানা, এমনকি BSF বর্ডার সংলগ্ন এলাকা যেগুলো সোনামতি BSF ক্যাম্প, কি বরবিল্লা BSF ক্যাম্প, বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরে যখন না পাই তখন বাধ্য হয়ে সোমবারে ইসলামপুর থানায় একটা মিসিং ডায়েরি করি। এবং তারপরেও আমরা বিভিন্ন জায়গায় আরও খোঁজাখুঁজি আমরা আজ পর্যন্ত চলছে। আত্মীয় স্বজন, দিদি বাড়ি, মানে যত আত্মীয় স্বজন আছে প্রত্যেকের বাড়ি, বিহার থেকে শুরু করে আসাম পর্যন্ত সব জায়গায় খবরাখবর নেওয়া হচ্ছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। তাই আজকে আপনাদের এই সোশ্যাল মিডিয়া বা আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের চ্যানেলে শরণাপন্ন হয়েছি। আপনার দ্বারা যদি কোথাও আমার মাকে খুঁজে পাই তাহলে কৃতজ্ঞ। কত তারিখে নিখোঁজ হয়েছিল? 8ই এপ্রিল। হ্যাঁ, আজকে তো 12 তারিখ, 4 দিন হয়ে গেছে। থানায় লিখিত অভিযোগ করেছেন? হ্যাঁ, থানায় লিখিত অভিযোগ করেছি। থানার লিখিত অভিযোগের এই যে কপি আছে। আচ্ছা, মানে বাড়ি থেকেই তো নিখোঁজ হয়েছে? হ্যাঁ, বাড়ি থেকেই নিখোঁজ হয়েছে। আপনারা পুরো তো মানে সে আছেন, আমরা খুবই মানে কষ্টে, কি বলবো, একজন বয়স্ক মা বাড়িতে এখন হঠাৎ করে বাড়ির থেকে উনি বাড়িতে নেই বা পাওয়া যাচ্ছে না। বাড়িতে খাওয়া দাওয়া থেকে শুরু করে সবাই একটা মানে শোকের একটা আবহাওয়া চলছে বাড়ির মধ্যে। মানে কি আশঙ্কা করছেন? আশঙ্কা এখন এমনিতে বাড়িতে তো কোনো ধরনের ক্যাচাল বা দুঃখ এরকম তো বা অসুবিধা কিছু ছিল না। এখন ওনার মনে কি ছিল না ছিল ওটা তো বুঝতেই পারছি না কি হলো। উনি মানসিকভাবেও সুস্থ, শারীরিকভাবে কমজোর হলেও কিন্তু এমন না যে উনি মানসিক ভারসাম্যহীন, সেরকম কোনো কিছু বিষয় না। কিন্তু কি যে হলো নিজেই বুঝতে পারছি না, বুঝে উঠতে পারছি না। আপনার নাম? আমার নাম সুদামা চৌহান। আপনার মার নাম? আমার নাম সুগিয়া দেবী চৌহান। আপনার মার কতরকম বয়স হবে? বয়স 80+। মানে এই জায়গাটা কোন জায়গা? এই জায়গাটা গ্রামের নাম হচ্ছে সুখানি বিটা। এটা পণ্ডিত পোতা 2GPর আন্ডারে ইসলামপুর থানা। ये स्टाइल का मामला है, रूपा फ्रंटलाइन। নাম? অর্জুন চৌহান। যে নিখোঁজ আছে তা আপনার কি হয়? বৌদি লাগবে। বৌদি লাগবে। হ্যাঁ, বৌদি। কবে থেকে নিখোঁজ আপনার বৌদি? এটা মঙ্গলবারে, 8 তারিখ। মঙ্গলবার দিন ছিল। আচ্ছা, কি বলবেন এই নিখোঁজ আছে? এখন কি বলি, আমি তো অবশ্যই ওর কিছু জানি না যে কি ওর মনে ছিল, আর তা তো আমি উঠতে পারতেছি না। এখন ঘরে থেকে বের হয়েছে, আমি আমার সঙ্গে তো কথা হলো, কয়দিন ওখানে বসেছিল, ভালোই কথা হলো, কোনো অসুবিধা আমি দেখলাম না। এতটুকুই তো আমি জানি, এতটুকু বেশি আমি বলতে পারতেছি না। হ্যাঁ, চিন্তিত আছেন? চিন্তিত কি, মানে এখন তো খাওয়া দাওয়াই অসম্ভব হয়ে গেছে। কি মনে করছেন কি হইতে পারে? এখন এইরকম অসুবিধা হয়ে গেছে যে বাড়ি ঘর সব তছনছ হয়ে গেছে। ওর জন্য তো সবাই ক্লান্ত আছে, কিভাবে থাকবে লোক বলা মুশকিল আছে। বাড়িতে সবাই ক্লান্ত। কি নাম আপনার? অর্জুন চৌহান। এই জায়গার নাম? সুখানি বিটা।